নমস্কার বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুব মজাদার। এটা খুব সহজেই বানানো যায়, একদম অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে। এটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে দুটো ডিম। আমি এখানে একটা পাত্রের মধ্যে ডিম দুটো খুব সুন্দরভাবে ভেঙে নেব। অবশ্যই ডিম দুটো রুম টেম্পারেচার থাকা অবশ্যই দরকার, ফ্রিজের ডিম হলে হবে না। এখানে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচানো, খুব সুন্দরভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ ধনে পাতা, স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দেব চাট মশলা 1/2 চামচ আর গরম মশলা 1/4 চামচ। সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে এটা এক সাইড করে রেখে দেব। এবার একটা পাত্রে আমি নিয়ে নেব 1/2 কাপ ময়দা আর নিয়ে নেব 2 চামচ চালের গুঁড়ো। এটা অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। অল্প অল্প জল দিতে হবে অবশ্যই, যদি আবার ডোটা পাতলা হয়ে যায় তাহলে হবে না। আবার একবার যে ঘন হবে সেটাও না। দেখো, এটা অ্যাকচুয়ালি বলেও বোঝানো যায় না, আমি দেখাচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে কেমন পর্যায়ে করব। আমার গোলাটা প্রায় হয়ে গেছে। দেখো, উপর থেকে আমি একটু দেখিয়ে দিলাম, গোলাটা এমনই হবে। এবার এদিকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে একটা প্যান বসিয়ে দেব, তাতে দিয়ে দেবো 2 চামচ মতো রান্নার তেল। এবার এর মধ্যে দিয়ে দেব পুরো মাখিয়ে রাখা ডিমটা দিয়ে গোল করার চেষ্টা করতে হবে। এবার অল্প একটু ভাজা হয়ে গেলে 2 সাইড থেকে ডিমটা একটু ভাজ করে দেব। এক সাইড ভাজ করা হয়ে গেছে, ঘুরিয়ে আর এক সাইড আমি ভাজ করে নেব। দেখো, ভাজ করা হয়ে গেছে। এবার একটু উল্টে দেব। এক পিঠ কালার হয়ে গেছে, আর এক পিঠ উল্টে কালার করে নেব, হালকা করে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি অল্প অল্প করে কেটে নেব। সরু সরু করে শেপ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। এক এক করে আমি সব ডিমগুলো তুলে নেব। একে একে আমি সব কটাই ডিম সুন্দরভাবে তুলে নেব। এই পর্যায়ে একটু আস্তেই তুলতে হবে, সাবধানে, ডিমগুলো আবার ভেঙে যেতে পারে। আমি সব কটাই তুলে নিলাম। এবার চলে এলাম 10 মিনিট পর। এবার এতে এই ময়দার ডোতে আমি মশলা মেশাবো। স্বাদ মতো লবণ দিয়ে দেব, অল্প লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, ধনে পাতা কুচি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার একটা প্যানে তেল বসিয়ে দিলাম।
তেলটা কিছুটা পরিমাণে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ডিমগুলো খুব সুন্দরভাবে পোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। যে কটা ধরবে আমি সেই কটা প্যানের মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দেব। এই পর্যায়ে একটু সাবধানে দিতে হবে, আবার গরম তেল হাতে না লেগে যায়। এবার লো টু মিডিয়াম দিয়ে ভাজতে হবে। এক সাইডে কালার চলে আসলে আর এক সাইড উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা খেতেও যতটা সুন্দর, দেখতেও খুব সুন্দর। বাচ্চারা এটা খাবে আর শুধু বলবে আরও বানাও, আরেকবার বানাও, আরেকবার বানাও, খুব বায়না করবে। খেতে অসাধারণ টেস্ট এবং ঝটপট হয়ে যায়, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। আমার ভাজা হয়ে গেছে, কালার করে তুলে নিলাম। এবার একটা টিস্যু পেপারে দিয়ে দেবো যাতে এক্সট্রা তেল টেনে নেয়। এরকম করে সব কটা নাস্তায় আমি ভেজে নেব খুব সুন্দরভাবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও এতটাই সুন্দর। দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর। দেখো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাই। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।